অনেকেই আমাকে বলছো যে দিদি কেন আমি ভিডিও দিচ্ছি না, কেন ভিডিও দিচ্ছি না। তাদের জন্য বলবো যে ঠান্ডা লাগলে আমার একটুতেই খুব গলাটা বসে যায়, আর আমি চাইলেও ভিডিও করতে পারি না, সেই জন্য আমার ভিডিও দেওয়া হচ্ছিল না। তো এখন মোটামুটি গলার অবস্থা আমার একটু ঠিক আছে। আমি একটা ভিডিও সবার জন্য শেয়ার করছি। এখানে আমি একটা 2 টিয়ার কেকের ভিডিও দেখাচ্ছি। পুরো ভিডিওটা সবাই মন দিয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। অনেক দিন আপনাদের সাথে ঠিক কথা বলে উঠতে পারছিলাম না। তো আমাকে সবাই জানান যে সবাই কেমন আছেন, আর আমার যে এত পুরনো ফলোয়ার্স, ভিউয়ার্স, তারা এখন সব কাজ করছে তো ঠিকঠাক, নাকি কারো কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে কার কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেগুলোকে বুঝিয়ে দেওয়ার। যখন কোনো 2 টিয়ার বা 3 টিয়ার বা আরও বেশি কেক করব, তখন যদি আমরা এই রকম টিয়ার এক একটা কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু খুব ভালো ফিনিশিং করা যায়। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি যে নিচের টিয়ারটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে ডিজাইনটা করে নিচ্ছি। আমি অনেকের দেখেছি যারা 2 টিয়ার কেক বানায় তারা কিন্তু ভেতরে কোনো সাপোর্ট দেয় না। তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু ভেতরে অবশ্যই সাপোর্ট দেবে। তাহলে যখনই আমরা কেক অনেক দূরে ডেলিভার করব, তখন কিন্তু আমাদের কেক ক্র্যাক হয়ে যাওয়া বা কেকটা একদিক থেকে আরেক দিকে সরে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো হবে না। আমি আগেই বলেছি যে আমি কিন্তু দুটো জিনিস আলাদা আলাদা করেই আগে করে নিয়েছিলাম। এখানে আমি কেকের উপরে টিয়ারটাও ভালো করে স্মুথ করে নিচ্ছি, এবং দুটোই আমি পিঙ্ক কালারের করেছি, একটু হালকা পিঙ্কের উপর। আমি এখানে ক্রিমের মধ্যে কিন্তু লিকুইড কালার ইউজ করেছি। আমি কালার মিস্টের কালার ইউজ করি। অনেকেই জানতে চায় যে দিদি তুমি কোন কালার ইউজ করো, কোন ক্রিম ইউজ করো। তো তাই আমি ব্র্যান্ডের নামগুলো বলে দিচ্ছি যাতে সবার সুবিধে হয়। তবে আমি বলবো যে কালার কিন্তু অনেক সাবধানে চুজ করতে হয়, কারণ কিছু কিছু কালার কিছু কিছু ব্র্যান্ডের কিন্তু খুব তেতো হয়। তো সেটা আমাদের কাজ করতে করতেই অভিজ্ঞতা আসে যে কোন ব্র্যান্ডের কোন কালারটা একটু তেতো লাগে, তা কিন্তু সব ক্ষেত্রে যে সব ব্র্যান্ডের তেতো হবে তা কিন্তু নয়। এটা আমি কাজ করতে করতেই বুঝতে পেরেছি যে কোন ব্র্যান্ডের কোন কালারটা আমাদের ইউজ করা উচিত। এরপর আমি একটু চকলেটের ঘানাশ রেডি করেছি। এই ঘানাশ কিন্তু একটু মোটা রাখতে হবে, যেটা আমি হোয়াইট কম্পাউন্ড থেকে আ গলিয়ে করেছি। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, এবং তার সাথে কিন্তু আমি মেশাচ্ছি একটু লিকুইড কালার, কালার মিস্টারি কালার, একটা রাসবেরি রেড কালার আমি মেশাচ্ছি। এবং যদি এটা একটু বেশি মেশাই তাহলে কিন্তু একটু ডার্ক হয়ে যায়, আর যদি কম মেশাই তাহলে এটা একটু লাইট হয়। তোমরা নিজেদের সুবিধে মতো কিন্তু কালার এখানে অ্যাড করতে পারবে। এখানে লিকুইড কালার অ্যাড করলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই জিনিসটাতে আমরা কিন্তু কেকের গায়ে যে ড্রিপটা হয় সেই ড্রিপটা ফেলার জন্যই বানাচ্ছি। আমি চেষ্টা করছি তোমাদের পুরো জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার। আমি এই কেকটার মধ্যে কিন্তু অনেকগুলো ডাবলস দিয়েছি, সেই ভিডিওটা আমার করা হয়নি। তবে তোমরা দেখলেই বুঝতে পারবে নিচে কতগুলো ডট মতো ছিল, সেগুলোর মধ্যে ডাবলস আছে, মানে এই উপরের পাইপটাকেই আমি এটাকে ডাবলস বলে। তো এটা কিন্তু সাপোর্ট দেওয়া আছে, এবং ওপর দিক থেকেও আমি আরেকটা সাপোর্ট দিয়েছি। এভাবে আমি দুটোকে একটার সাথে একটা অ্যাটাচ করেছি। এরপর যে ঘানাশটা রেডি করেছিলাম সেই ঘানাশটা আমি পাইপিং ব্যাগের সাহায্যে দিচ্ছি, যাতে চারিদিক থেকে দেখতে খুব সমান লাগে। তোমরা অনেকেই আমার ভিডিও রেগুলারলি ফলো করো এবং আমার প্রতিটা কাজ দেখো, আমি জানি, এবং আমি অনেক ভালো ভালো কমেন্ট এবং খুব ভালো কথা শুনতে পাই সবার থেকে যে সেগুলো খুব হেল্পফুল হচ্ছে সবার জন্য। তোমাদের যদি এই মনে হয় যে এই ভিডিওটা খুব হেল্পফুল হলো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট অন্তত করবেন, যেন আমি বুঝতে পারি যে কোন ভিউয়ার্সরা আমার পোস্ট রেগুলারলি ফলো করছে। আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন যদি আপনাদের আমার ভিডিও খুব ভালো লেগে থাকে। এই ভিডিওগুলো করার পর আমাদের এটুকুই পাওয়ার থাকে যে যেন সবার খুব ভালো লাগে এবং কয়েকটা কমেন্ট পাই। এই কেকের উপরে এগুলো বসানোর জন্য আমি রেডি করে নিয়েছিলাম কিছু কেকসিকেলস, কিছু চকলেটের টপার্স, আর কিছু কাপ কেকস, বিভিন্ন ধরনের যা যা ছিল ডেকোরেশনস সব আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবং এই মুহূর্তে আমি সেগুলোকে খুব ভালো করে শেপ দিচ্ছি, যেগুলো একটু দরকার আছে, তো সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর কাপকেকসগুলোও বানিয়েছিলাম একই রকম কাস্টমাইজড করে। আগস্ট মাসে আমার কিন্তু অলরেডি অনলাইনের অনেকগুলো ক্লাস আসছে। তার মধ্যে একটা হলো বেসিক টু অ্যাডভান্সের ক্লাস, যেটা 10 দিন যাবত হয়, আর সেটা কিন্তু পরপর হয় না, কিন্তু মাঝখানে 1-2 দিন গ্যাপ থাকে। আর একটা হচ্ছে একদিনের স্পঞ্জ, অনলাইন স্পঞ্জের ক্লাস, যেখানে আমি সকাল
8:30 থেকে শুরু করি এবং প্রায় দুপুর 12:30 1টা পর্যন্ত আমি ক্লাসটা করাই। যা রেকর্ডেড ভিডিও আমি স্টুডেন্টদের দিই, সেটা একদিনের ক্লাস। আরেকটা করছি একটা থালি কেকের ফন্ড্যান্টের ফুল ফন্ড্যান্টের ক্লাস, যেটা তো ভিউজ আমি রেসপন্স পেয়েছি, তার শিট অলরেডি সব বুক। তো তোমরা যারা এই ক্লাসগুলো করতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। সব জিনিসগুলো বানিয়ে নিয়েছিলাম, এরপর আমি একে একে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে প্রতিটা জিনিস কিন্তু আমি স্টিকের সাহায্যে বসাচ্ছি, কারণ কোনো ক্লায়েন্ট যখন আমার বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কেকটা নিয়ে যাবে, যেন সেগুলো কোনোভাবে পজিশান চেঞ্জ না করে, একদম ফিক্সড থাকে। আমরা বাড়িতে বানিয়ে ফেললাম, কিন্তু যখন ক্লায়েন্ট তার বাড়ি পর্যন্ত পৌঁছেছে তখন কেকটা পুরোপুরি খারাপ হয়ে যায়, সেটা কিন্তু একদমই করলে চলবে না। আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটা কেক খুব সুরক্ষিতভাবে থাকে এবং ক্লায়েন্টের বাড়ি পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছে যায়। আমি সেই মতো করেই চেষ্টা করছি খুব ভালো করে প্রতিটা জিনিস সেট করে নেওয়ার। সবাই দেখলে বুঝতেই পারবে যে কেক সিকেলসগুলো দেওয়ার পরেও কিন্তু আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছিলাম, যাতে তারা পজিশানটা না চেঞ্জ করে। আসলে কেকটা হয়ে যাওয়ার পর এটাকে যদি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করা হয়, তাহলে কিন্তু একটার সাথে একটা ভালো করে অ্যাটাচড হয়ে যায়, একে অপরের সাথে খুব ভালো করে ধরে নেয় আর কি। আমি ওপরের কেক সিকেলস যেটা দিচ্ছি সেটা নিচে একটা স্টিক দিয়েছি এবং সেটাকে স্যালোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে করে পুরো জিনিসটা উপর দিক থেকে খুব ভালো করে দেখা যায় আর স্টিকটা নিচের দিকে থাকে, যেটা কেকটার সাথে হোল্ড থাকে। আর এই চকলেট টপার্সগুলোও দিয়ে দিলাম, কিছু স্প্রিঙ্কেলস দিয়েছিলাম। বেশ এই কেকটা কিন্তু আমি অনেক রকম কালার কাস্টমাইজেশন করেছি। আমি এখনও পর্যন্ত কোনো কালার কাস্টমাইজেশন হয়নি এই কেকটা, আমার কিন্তু মনে পড়ছে না। তো আমার মনে হয় প্রায় ম্যাক্সিমাম যে কালার্সগুলো হয় সব আমার হয়ে গেছে। এরপর আমি এই হ্যাপি বার্থডে টপারটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তবে টপারটা এমনি বসিয়ে দিলে ভালো লাগতো না, সেই জন্য স্টিকের সাহায্যে দিয়েছি, যাতে করে কি ওপর দিক থেকে টপারটা বোঝা যায়। আমি চেষ্টা করেছি কেকটাকে যতটা সম্ভব সুন্দর করার। তোমরা ভিডিওটা দেখে বলবে যে কেমন লেগেছে। থ্যাংক ইউ।